সংবাদ সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট। আন্তর্জাতিক সংবাদ শুরুতেই থাকছে গাজাকে ঘিরে ইসরায়েলের নতুন পরিকল্পনা ফাঁস। ফিলিস্তিনের গাজা একসময় যেখানে ছিল শান্ত সুখী এক জনবসতি, আজ দখলদার ইসরায়েলের চলমান আগ্রাসনে তা পরিণত হয়েছে মৃত্যুপুরীতে। সেখানে প্রাণহানির সংখ্যা ছাড়িয়েছে 59,000, আহত আরও অসংখ্য। বোমা, ক্ষেপণাস্ত্র আর গুলি করে হত্যার পাশাপাশি এখন খাবার সরবরাহ বন্ধ করে দিয়ে গোটা ফিলিস্তিনিকে মৃত্যুকূপে পরিণত করতে চায় ইহুদি প্রশাসন। এবারে জানাবো সাগরে মুখোমুখি যুক্তরাষ্ট্র ইরান, সরতে বাধ্য হল মার্কিন যুদ্ধজাহাজ। ওমান সাগরে একটি মার্কিন স্ট্রায়ার এবং ইরানি নৌবাহিনীর একটি হেলিকপ্টারে মুখোমুখি বাদানুবাদের ঘটনা ঘটেছে। বুধবার ওই ঘটনায় সংক্ষিপ্ত সময়ের জন্য সাগরে উত্তেজনা ছড়িয়ে পড়ে, তবে সেটি শেষমেশ গোলাবারুদের সংঘর্ষে গড়ায়নি। আর তার আগেই হার মেনে গতিপথ বদলে ইরানের নিয়ন্ত্রণাধীন জলসীমা থেকে সরে পড়ে আমেরিকান জাহাজটি, খবর রয়টার্স ও আনাদোলু এজেন্সির। এদিকে ক্ষুধা গাজায় বোমার মতো মানুষ মারছে, 24 ঘন্টায় 100 ফিলিস্তিনি নিহত। ফিলিস্তিনের গাজায় অনাহারে আরও অন্তত 10 ফিলিস্তিনের মৃত্যু হয়েছে। এনে উপত্যকাটিতে ক্ষুধা এবং চরম অপুষ্টিতে ভুগে অন্তত 111 ফিলিস্তিনের মৃত্যু হয়েছে। অনাহারে মারা যাওয়া ব্যক্তিদের অধিকাংশই শিশু। ক্ষুধা এবং অপুষ্টিতে সবচেয়ে বেশি মানুষ মারা গেছেন গত কয়েক সপ্তাহে। জানাবো ইসরায়েলের বিরুদ্ধে নতুন করে যুদ্ধ অপরাধের অভিযোগ এরদোয়ানের। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগান গাজায় চলমান ইসরায়েলি সামরিক অভিযানের তীব্র নিন্দা জানিয়েছেন। মঙ্গলবার এক ভাষণে তিনি বলেন, গাজায় ইসরায়েলের সহিংসতা এমন মাত্রায় পৌঁছেছে যা নচ্ছি অপরাধকেও ছাড়িয়ে গেছে। এবং সর্বশেষ জানাবো ইসরায়েল কোন উদ্দেশ্যে সিরিয়ায় বোমা হামলা চালাচ্ছে। সিরিয়ার রাজধানী দামেস্কে কয়েক দফায় ব্যাপক হামলা চালিয়েছে ইসরায়েল। দেশটি বলছে একটি আরব সংখ্যালঘু গোষ্ঠীকে সহায়তার জন্য তারা হামলা জোরদার করেছে। সিরীয় কর্মকর্তাদের মতে ওই হামলায় 3 জন নিহত এবং 34 জন আহত হয়েছেন। গতকাল বুধবার সিরিয়া এই হামলাকে বিপজ্জনক উত্তেজনা বৃদ্ধি বলে তীব্র নিন্দা জানিয়েছে। প্রিয় দর্শক, এই ছিল শিরোনাম, এবারে বিস্তারিত। আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর ভিডিওটি শেয়ার করে আপনার বন্ধুদের মাঝে ছড়িয়ে দিন, যেন তারাও গাজার বর্বর হামলা সম্পর্কে ধারণা পায়। গাজাকে ঘিরে ইসরায়েলের নতুন পরিকল্পনা ফাঁস। ফিলিস্তিনের গাজা একসময় যেখানে ছিল শান্ত সুখী এক জনবসতি, আজ দখলদার ইসরায়েলের চলমান আগ্রাসনে তা পরিণত হয়েছে মৃত্যুপুরীতে। সেখানে প্রাণহানির সংখ্যা ছাড়িয়েছে 59,000, আহত আরও অসংখ্য। বোমা, ক্ষেপণাস্ত্র আর গুলি করে হত্যার পাশাপাশি এখন খাবার সরবরাহ বন্ধ করে দিয়ে গোটা ফিলিস্তিনিকে মৃত্যুকূপে পরিণত করতে চায় তেল আবিব প্রশাসন। অথচ আন্তর্জাতিক আইন লঙ্ঘন, এর ঘোরতর মানবতা বিরোধী অপরাধের জন্য এতটুকু অনুশোচনা নেই ইসরায়েলের। উল্টো পশ্চিমা বিশ্বকে তারা দিয়ে যাচ্ছে গাজা ঘিরে উচ্চাভিলাষী পরিকল্পনার দিকে। কয়েকদিন আগে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটস ঘোষণা দেন, রাফা শহরের ধ্বংসস্তূপের উপর একটি মানবিক শহর তৈরি করতে চান। প্রাথমিকভাবে সেখানে প্রায় 6 লাখ ফিলিস্তিনিকে রাখা হবে। পরে পুরো 21,000 গাজার জনগোষ্ঠীকে সেখানে হস্তান্তর করা হবে। তবে এই পরিকল্পনা এখনও প্রাথমিক পর্যায়ে রয়ে গেছে এবং এর বাস্তবায়ন নিয়ে চলছে তুমুল বিতর্ক। কিন্তু এখানেই শেষ নয়। গেল মঙ্গলবার ইসরায়েলের সংসদ সেনেটে গুশ কাতিকে ইহুদি উপস্থিতি পুনরুদ্ধার বিষয়ক কমিটিতে আরও এক বিস্ফোরক প্রস্তাব নিয়ে আলোচনা হয়েছে। এই প্রস্তাবের মূল বিষয়বস্তু হল গাজাকে ফিলিস্তিনিদের থেকে সম্পূর্ণ খালি করে সেখানে ইহুদি বসতি স্থাপনকারীদের জন্য একটি অত্যাধুনিক বাণিজ্যিক কেন্দ্রে রূপান্তর করা। তাদের এই পরিকল্পনার নতুন নাম দেওয়া হয়েছে মধ্যপ্রাচ্যের হংকং। প্রস্তাবনা অনুযায়ী গাজায় যা কিছু অবকাঠামো আছে সেগুলো ভেঙে ফেলা হবে। এরপর সেখানে গড়ে উঠবে শুধু ইসরায়েলিদের জন্য একটি হাইটেক নগরী, যেখানে থাকবে মুক্ত বাণিজ্য অঞ্চল, কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত পরিবহন ব্যবস্থা, বিলাসবহুল বাড়িঘর এবং গাজার উপকূলে কৃত্রিম দ্বীপপুঞ্জ। ইসরায়েলি সংবাদ মাধ্যম ইসরায়েল হামাস জানিয়েছে, এই পরিকল্পনাটা তৈরি করেছে গুশ কাতিক রেসিডেন্ট ফোরাম, রিটার্ন অ্যান্ড ভিক্টরির মতো কট্টর ইহুদি বসতি স্থাপনকারী গোষ্ঠীগুলো। তবে এই পরিকল্পনা নিয়ে তীব্র বিতর্ক সৃষ্টি হয়েছে। যদিও ইসরায়েলের 2 কট্টর ডানপন্থী রাজনীতিবিদ নেতারা এই প্রস্তাবে সমর্থন করেছে। তাদের মতে এটি যুদ্ধের পর গাজায় ইসরায়েলের অবৈধ দখলদারিত্বকে আরও শক্তিশালী করবে। দ্য নিউ আরবের প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী ইসরায়েলের এই নতুন পরিকল্পনার আওতায় 2025 সালে ইসরায়েল সরে যাওয়ার সময় যে অবৈধ বসতিগুলো সরিয়ে নিয়েছিল সেগুলো ফিরিয়ে আনবে। শুধু তাই নয়, গাজার উত্তর, কেন্দ্র এবং দক্ষিণ এই 3 অঞ্চলকেই নতুন করে বসতি স্থাপন করা হবে। এই প্রস্তাব অনুযায়ী প্রায় 8.5 লাখ বসতি স্থাপনকারীকে 3টি প্রধান অঞ্চলে পুনর্বাসন করা হবে।
ইসরায়েলের এই নতুন পরিকল্পনাটি স্পষ্টত এই ইঙ্গিত দিচ্ছে যে এটি গাজার 23 লাখ ফিলিস্তিনিকে জোরপূর্বকভাবে উচ্ছেদ করবে। পরিকল্পনা অনুযায়ী তাদের বিতাড়িত করবার পর অবিস্ফোরিত বোমা এবং ধ্বংসাবশেষ সরাতে 3 বছর সময় লাগবে, যা কৃত্রিম দ্বীপ তৈরির কাজে ব্যবহার করা হবে। এই প্রকল্পের প্রাথমিক অবকাঠামো তৈরিতে 7 বছর এবং সম্পূর্ণ কাজ শেষ হতে 15 বছর সময় লাগতে পারে। মানবাধিকার সংস্থাগুলো এই পদক্ষেপের তীব্র নিন্দা জানিয়েছে। তাদের মতে এই যুদ্ধাপরাধ এবং গণহত্যার স্বাভাবিকীকরণের চেষ্টা এটি। ফিলিস্তিনি আইন বিশেষজ্ঞরা সতর্ক করেছে যে এই পরিকল্পনাটি শহরের উন্নয়নের আড়ালে জাতিগত নির্মূলের নীলনকশা এটি। সাগরে মুখোমুখি যুক্তরাষ্ট্র ইরান, সরতে বাধ্য হল মার্কিন যুদ্ধজাহাজ। ওমান সাগরে একটি মার্কিন স্ট্রয়ার যুদ্ধজাহাজ এবং ইরানি নৌবাহিনীর একটি হেলিকপ্টারের মুখোমুখি বাদানুবাদের ঘটনা ঘটেছে। বুধবার ওই ঘটনায় সংক্ষিপ্ত সময়ের জন্য সাগরে উত্তেজনা ছড়িয়ে পড়ে, তবে সেটি শেষমেশ গোলাবারুদের সংঘর্ষে গড়ায়নি। তার আগেই হার মেনে গতিপথ বদলে ইরানের নিয়ন্ত্রণাধীন জলসীমা থেকে সরে পড়ে আমেরিকান জাহাজটি। খবর রয়টার্স ও আনাদোলু এজেন্সির। তেহরান দাবি করে ইরানের সতর্কতার পর মার্কিন স্ট্রয়ার তেহরানের নজরদারি এলাকা থেকে সরে গেছে। মধ্যপ্রাচ্যে মার্কিন বাহিনীর তত্ত্বাবধানে থাকা নৌবাহিনী এবং মার্কিন সেন্ট্রাল কমান্ডো এই প্রতিবেদনের উপর তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, ইরান বুধবার একটি মার্কিন স্ট্রয়ারকে তেহরানের নজরদারির অধীনে থাকা জলসীমা থেকে পথ পরিবর্তনের জন্য সতর্ক করেছিল, যার ফলে মার্কিন জাহাজটি সরে যায়। গত মাসে ইরানের পারমাণবিক সংস্থাগুলোতে মার্কিন হামলার পর এই ঘটনা ঘটল। ওয়াশিংটন বলছে ওই সব স্থাপনা পারমাণবিক অস্ত্র তৈরির কর্মসূচির অংশ ছিল। তেহরান দাবি করে আসছে তাদের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণরূপে বেসামরিক উদ্দেশ্যে। সম্প্রতি ইরানের রাষ্ট্রপতি মাসুদ পেজেশকিয়ান এবং পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন তারা আবার পরমাণু কর্মসূচি সচল করবেন। এর জবাবে ট্রাম্প প্রয়োজনে ইরানে আবার হামলারও হুমকি দিয়ে রেখেছে। ইরানের রাষ্ট্রীয় টিভি জানিয়েছে, মার্কিন স্ট্রয়ার ফিটজেরাল্ড উস্কানিমূলকভাবে ইরানের নজরদারির অধীনে থাকা জলসীমার কাছে যাওয়ার চেষ্টা করেছিল। একটি ইরানি নৌ হেলিকপ্টার দ্রুত ডিস্ট্রয়ারটির কাছে গিয়ে এলাকা ছাড়ার জন্য কঠোর সতর্কতা জারি করে। মার্কিন ডিস্ট্রয়ারটিও ইরানির হেলিকপ্টারকে হুমকি দিয়েছিল, কিন্তু অব্যাহত সতর্কতার পর এলাকা থেকে সরে যায় সেটি। ইরানি রাষ্ট্রীয় গণমাধ্যম জাহাজটির নাম ডিডিজি ফিটজেরাল্ড হিসেবে উল্লেখ করেছে। তথ্যমতে জাহাজটিকে দক্ষিণ দিকে পথ পরিবর্তন করতে বলে ইরানি সেনাবাহিনী। তবে যুদ্ধজাহাজটি পথ পরিবর্তন করে কাদের জলসীমায় প্রবেশ করেছে তা স্পষ্ট করতে পারেনি রয়টার্স। ক্ষুধা, গাজায় বোমার মতো মানুষ মারছে, 24 ঘণ্টায় 100 ফিলিস্তিনিকে হত্যা। ফিলিস্তিনের গাজায় অনাহারে আরও অন্তত 10 ফিলিস্তিনির মৃত্যু হয়েছে। এ নিয়ে উপত্যকাটিতে ক্ষুধা এবং চরম অপুষ্টিতে ভোগে অন্তত 111 ফিলিস্তিনির মৃত্যু হয়েছে। অনাহারে মারা যাওয়া ব্যক্তিদের অধিকাংশই শিশু। ক্ষুধা এবং অপুষ্টিতে সবচেয়ে বেশি মানুষ মারা গেছে গত কয়েক সপ্তাহে। এদিকে গাজায় 24 ঘণ্টা ইসরায়েলের হামলায় আরও অন্তত 100 ফিলিস্তিনি নিহত হয়েছে। তাদের মধ্যে 34 জন ত্রাণ নিতে গিয়ে প্রাণ হারিয়েছেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO বলছে, এবছর এখন পর্যন্ত অপুষ্টিজনিত কারণে গাজায় যত মানুষের মৃত্যু হয়েছে তাদের মধ্যে 5 বছরের কম বয়সী 21 জন শিশু রয়েছে। WHOর মতে মার্চ থেকে মে মাস পর্যন্ত প্রায় 80 দিন গাজায় কোনো খাদ্য সরবরাহ করতে পারেনি সংস্থাটি। তারা বলছে, এখন যে খাদ্য সহায়তা চালু আছে তা প্রয়োজনের তুলনায় অনেক কম। 111টি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা এক যৌথ বিবৃতিতে বলেছে, গাজায় গণহারে মানুষ অনাহারে রয়েছে, অথচ গাজার বাইরে টনকে টন খাদ্য, বিশুদ্ধ পানি এবং চিকিৎসা সামগ্রী পড়ে রয়েছে। ত্রাণ বিতরণের জন্য সহায়তাকারী সংস্থাগুলোকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। গাজার মধ্যাঞ্চলে দেইর আল বালা থেকে আল জাজিরার প্রতিনিধি তারেক আবু আঞ্জুম বলেছেন, ক্ষুধা এখন বোমার মতোই প্রাণঘাতী হয়ে উঠেছে। পরিবারগুলো আর পর্যাপ্ত খাবার চাইছে না, তারা এখন যাই হোক কিছু একটা চাইছে। গাজার বাসিন্দারা এই পরিস্থিতিকে একটি ধীর যন্ত্রণাদায়ক মৃত্যুর প্রতিক্রিয়া বলে বর্ণনা করেছেন, যা বাস্তবে তাদের সঙ্গেই ঘটছে। আরেক আবু আঞ্জুম বলেন, এটি একটি পরিকল্পিত দুর্ভিক্ষ। ইসরায়েলি বাহিনী ইচ্ছাকৃতভাবে এটি চাপিয়ে দিয়েছে। ইসরায়েল মার্চ থেকে গাজায় কোনো পণ্য প্রবেশ করতে দেয়নি। মে থেকে সামান্য পরিমাণে ত্রাণ ঢুকতে দেওয়া হচ্ছে। এই ত্রাণও মূলত বিতরণ করছে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল সমর্থিত গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন। সংগঠনটির ত্রাণ বিতরণ কার্যক্রম নিয়েও ব্যাপক বিতর্ক রয়েছে। GHF ত্রাণ কেন্দ্রগুলোর আশপাশে ত্রাণের আশায় ভিড় করা ফিলিস্তিনিদের উপর নিয়মিত হামলা এবং গুলিবর্ষণের ঘটনা ঘটছে। জাতিসংঘ এবং অন্যান্য ত্রাণ সহায়তা প্রদানকারী সংগঠনগুলো বলছে, ইসরায়েল গাজায় প্রবেশ এবং বহির্গমন নিয়ন্ত্রণ করে। তারা গাজায় ত্রাণ সহায়তা পৌঁছানোর পথ বন্ধ করে রেখেছে। আর ইসরায়েলি সেনারা মে থেকে ত্রাণ বিতরণ কেন্দ্রগুলোর কাছে শত শত ফিলিস্তিনিকে গুলি করে মারছে। জাতিসংঘ বিশ্ব খাদ্য কর্মসূচির জরুরি অবস্থা বিষয়ক পরিচালক
রস স্মিথ বলেন, গাজায় ত্রাণ কার্যক্রম পরিচালনার জন্য আমাদের একটি ন্যূনতম শর্তাবলী পূরণ করতে হয়। সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টিতে আমি জোর দিতে চাই, আমাদের বিতরণ কেন্দ্র এবং ত্রাণবাহী গাড়িবহরের কাছে কোনো সশস্ত্র বাহিনী থাকা চলবে না। অধিকৃত ফিলিস্তিনি অঞ্চলে WHOর প্রতিনিধি রিক পেপারকান বলেন, ত্রাণ নিতে আসা মানুষের উপর একের পর এক হামলা করে ফলে গাজার অবশিষ্ট থাকা কিছু হাসপাতাল এখন বৃহৎ ট্রমা ওয়ার্ডে পরিণত হয়েছে। পেপারকর্ন আরও বলেন, খাদ্যের এমন চরম সংকট চলছে যে মানুষ স্বাভাবিক কাজকর্ম করতে পারছে না। এমনকি খাদ্য সংকটেও সাংবাদিক, শিক্ষক, WHOর নিজস্ব কর্মীরাও নিজেদের কাজ করতে ব্যর্থ হচ্ছেন। গাজানগরে আল শিফা হাসপাতালের চিকিৎসক নূর সরাফও সতর্ক করে দিয়ে বলেন, মানুষ দিনের পর দিন না খেয়ে থাকছে, এখন তারা অনাহারে মারা যাচ্ছে। অনেক সময় চিকিৎসকেরা খাবার পান না, তবু তারা কাজ করে যাচ্ছেন। ইসরায়েলের বিরুদ্ধে নতুন করে যুদ্ধাপরাধের অভিযোগ এরদোয়ানের। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগান গাজায় চলমান ইসরায়েলি সামরিক অভিযানের তীব্র নিন্দা জানিয়েছেন। মঙ্গলবার এক ভাষণে তিনি বলেন, গাজায় ইসরায়েলের সহিংসতা এমন মাত্রায় পৌঁছেছে যা নচ্ছি অপরাধকেও ছাড়িয়ে গেছে। যখন গাজার মানবিক পরিস্থিতি দিন দিন ভয়াবহ হয়ে উঠেছে, তখন এরদোগানের এই মন্তব্য করেন। বর্তমানে ইসরায়েলের অব্যাহত বিমান হামলা এবং অবরোধের ফলে খাদ্য, পানি এবং চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছে লাখো মানুষ, চরম সংকটাপন্ন জীবন কাটাচ্ছেন। তার মন্তব্যে গাজায় যুদ্ধবিরতি ও ত্রাণ সহায়তা পৌঁছতে আন্তর্জাতিক চাপ বৃদ্ধির চিত্র ফুটে উঠেছে। গাজার সংকট নিয়ে এর মধ্যে জাতিসংঘ, মানবাধিকার সংস্থা এবং বিশ্বের বিভিন্ন দেশের নেতারা উদ্বেগ প্রকাশ করেছেন। ইসরায়েলের বিরুদ্ধে অতিরিক্ত বল প্রয়োগ এবং যুদ্ধ অপরাধের অভিযোগ উঠেছে। এরদোগান বরাবরই ইসরায়েলের সামরিক অভিযানের সমালোচক এবং তিনি এই ঘটনাকে ফিলিস্তিনের বিরুদ্ধে দীর্ঘদিনের নিপীড়নের অংশ হিসেবে তুলে ধরেছেন। মঙ্গলবার জনসমক্ষে দেওয়া এক ভাষণে এরদোগান বলেন, গাজার পরিস্থিতি নিয়ে যারা চুপ থাকছে তারা ইসরায়েলের এই অপরাধের অংশীদার। তিনি আরও বলেন, আমাদের লক্ষ্য গাজায় ইসরায়েলের গণহত্যা বন্ধ করা এবং খাদ্য সহায়তা পৌঁছে দেওয়া। তুরস্ক গাজায় জরুরি মানবিক সহায়তা এবং আন্তর্জাতিক হস্তক্ষেপের আহ্বান জানিয়েছেন। এরদোগান বলেন, আন্তর্জাতিক সংস্থাগুলোর উচিত এখনই পদক্ষেপ নেওয়া এবং গণহত্যা বন্ধে কার্যকর ভূমিকা রাখা।